আল্লাহ তাআলা এই লোকমানকে একদিন বললেন, লোকমান, এই যে তোমার সামনে নবুয়ত রাখলাম, তোমার সামনে হিকমত রাখলাম, যে কোনো একটা তুমি গ্রহণ করতে পারো। নবুয়ত নিলে নবুয়তি দেয়ার নবী বানায়া দিমু, হিকমত নিলে জ্ঞান ও বিজ্ঞানের ভান্ডার তোমাকে দিয়ে দিমু। ফাখতার আল হিকমা, হযরত লোকমান নবুয়ত নেন নাই, হিকমতকে তিনি গ্রহণ করেছেন, হিকমাকে গ্রহণ করলেন। তো এই জ্ঞান ও বিজ্ঞান ওনার কত কিরকম জ্ঞান, একদিন ওনার গোলাম হিসেবে ওনার জীবন, ওনার মনিবে ওনারে কয়, এই লোকমান, এই নাও একটা ছাগল দিলাম, এটা জবাই করো। তোমাকে তো আল্লাহ জ্ঞান ও বিজ্ঞান দান করেছে, জ্ঞানের ভান্ডার দান করেছে, এই ছাগলের ভালো গোশতগুলো কাটতে নিয়ে আসো, এগুলো আমি রান্না করে খাবো। তো হযরত লোকমান ছাগলটা নিয়ে যায় জবাই করলেন। জবাই করে এ ছাগলের জিব্বা, এ ছাগলের কালব, দিল বাইর করে লয়ে আসলেন। বললেন যে এই কালব আর এই জিব্বাটা হলো সবচেয়ে ভালো গোশত। আর একটা ছাগল দিয়ে বললেন যে নাও, এটাও নিয়ে জবাই করবা, সবচেয়ে খারাপ গোশত যেটা, ওইটা লয়ে আসবে, ওইটা আর জীবনে খাবো না। হযরত লোকমান সে ছাগলটাও নিয়ে গেলেন, ওইটা জবাই করে সেম কাহিনী, ওইটার জিব্বাটা কাটটা আর দিল কালবটা বাইর করে, এটাই না কয় এটা সবচেয়ে খারাপ। তো মনি বলে, লোকমান, সবচেয়ে ভালো চাইলাম, তাও জিব্বা আনলা আর কালব আনলা, দিল আনলা, সবচেয়ে খারাপ গোশত আনতে কইলাম, জিব্বা আনলা, কালব আনলা, কারণ কি বুঝি নাই। হযরত লোকমান বলে, মনি যার জিব্বা এবং দিল কালবটা ভালো, তার দেহের সব ভালো, আর যার জিব্বা ও দিল খারাপ হয়ে যায়, তার দেহের সব খারাপ হয়ে যায়। জিব্বা ভালো, কালব ভালো, কালব ভালো, সব ভালো, কালব খারাপ, সব খারাপ।